আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদের যেহেতু সময়টা খুবই কম, তাই কিন্তু তোমরা এখনও কিন্তু তোমাদের সিলেবাসটা সম্পূর্ণরূপে শেষ করতে পারোনি। তো এই লাস্ট মুহূর্তে আসলে তোমরা কিভাবে তোমাদের রুটিনটাকে সাজিয়ে নেবে, তো সেই নিয়েই হচ্ছে আমার আজকের এই ভিডিওটা। তো দেখো, লাস্ট টাইমের জন্য তোমাদের যে রুটিনটা আমি সুন্দর করে মেক করে দিব। তো এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু নিজেদের মতো করে রুটিনটা তৈরি করে নিতে পারো, অথবা চাইলে আমার এই রুটিনটাও ফলো করতে পারো। তো দেখো, আমি কিন্তু এখানে সবগুলো আইটেমই লিখে রেখেছি। এছাড়া আমার বাংলা ইংলিশ রয়েছে, সেগুলোও আমি রাখছি, কিন্তু তার আগে আসলে এগুলা একটু আলোচনা করে নিই। তো দেখো, ম্যাথ ফার্স্ট পেপার এটা আসলে আমরা দেখো এই কয়েকটা দিনের ভিতরেই কিভাবে সলভ করব। তো এর জন্য আমরা যে টাইমটা রেখেছি সেটা হচ্ছে 19 তারিখ থেকে 22 তারিখ, অর্থাৎ আমার এখানে টাইম হলো 4 দিন। তো তুমি 4 দিনের ভিতরে তোমার ম্যাথ ফার্স্ট পেপারে যে সকল সমস্যা রয়েছে, কিংবা তুমি যেগুলো নতুন করে পারো না সেগুলো তুমি চাইলে বাদও দিতে পারো। তুমি চাইলে কিন্তু এখান থেকে যে অধ্যায়গুলো তুমি এতদিন পড়েছো সেই অধ্যায়গুলাই কিন্তু বারবার রিভিশন দিতে পারো। তুমি যদি 4 দিন ফার্স্ট পেপার পড়ো তাহলে আশা করছি যে তোমার ফার্স্ট পেপারের আর কোনো টপিক বাদ থাকবে না, ঠিক আছে। তো এরপরে দেখো, আমার ফিজিক্স ফার্স্ট পেপার তুমি পড়বে হচ্ছে 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই 4 দিন তুমি শুধু হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পড়বে। এর ভিতরে দেখো, আমি কিন্তু তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি, এইচএসসি জিরো টু হিরো। এখানে কিন্তু আমি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন দিয়ে রেখেছি এবং বলেছি যে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের না পড়লেও চলবে, অর্থাৎ যে অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট আমার পরীক্ষায় আসবে, তুমি জাস্ট সেই অধ্যায়গুলো তুমি রেখে এই রুটিনের সাথে কিন্তু ম্যাচ করে দিতে পারো। তো এরপরে দেখো, আমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার, এটার জন্য আমি টাইম রেখেছি হচ্ছে 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এটার জন্য হচ্ছে আমার 4 দিন। তো তুমি দেখো নিজের মতো করে রুটিন তৈরি করতে পারছো 4 দিন বা 3 দিন, তোমার প্রয়োজন মতো আসলে। হ্যাঁ, এরপর দেখো আইসিটির ক্ষেত্রে আমাদের কিন্তু বেশি টাইম লাগার কথা নয়। এর জন্য আমরা টাইম রাখছি হচ্ছে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 দিন। আশা করি এই 3 দিনে তোমাদের সকল কিছু শেষ হয়ে যাওয়ার কথা। এরপর দেখো, ম্যাথ সেকেন্ড পেপার দেখো, ফার্স্ট পেপার কিন্তু আমরা এই 4 দিনে অলরেডি সলভ করে এসেছি। এবার আমার ম্যাথ সেকেন্ড পেপারের জন্য টাইম হচ্ছে 3 থেকে 6, অর্থাৎ আমার আরও 4 দিন। এরপরে দেখো, ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আমি টাইম দিচ্ছি তোমার 7 থেকে 10 তারিখ, তাহলে এখানে আমার আরও পড়লো হচ্ছে 4 দিন। এরপরে আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য হচ্ছে দেখো 11 তারিখ থেকে 14 তারিখ, আরও 4 দিন। তো দেখো, আমার কিন্তু এই 15 তারিখের ভিতরে কিন্তু তোমার যতগুলো গ্যাপ আছে কিংবা পুরাতন পড়া সব কিছু কিন্তু তুমি রিভিশন করার টাইমটা পেয়ে যাচ্ছ। এখনও তোমার হাতে কিন্তু আরও 16 দিন টাইম আছে পরীক্ষা স্টার্ট হওয়ার জন্য। তুমি এই 14 তারিখ থেকে তুমি চাইলে দেখো যে 14 তারিখ থেকে আমার এই 15 তারিখ হতে আমি একদম 20 তারিখ পর্যন্ত আমি ইংলিশ প্লাস বাংলা এই দুইটা আমি পড়ে নিলাম এই 5 দিন সময়, অথবা তুমি এই টাইমটা চাইলে বাড়িয়েও নিতে পারো তোমার প্রয়োজন মতো, ঠিক আছে। এরপরে দেখো, আমার আরও হাতে 10 দিন রয়েছে, কিন্তু আমার দেখো এই 10 দিনের ভিতরে 25 তারিখের পর থেকে কিন্তু আমি কোনো পুরাতন পড়া পড়বো না। তো আমার এখানে 21 তারিখ থেকে আমার হচ্ছে 25 তারিখ, এই 5 দিন আমি কি পড়ব, এই 5 দিন হচ্ছে আমার পুরাতন পড়াগুলা, এগুলা যে আমি আগে পড়ে এসেছি এই পড়াগুলো আরেকবার একটু একটু করে রিভিশন দিয়ে রাখবো, যাতে পরীক্ষার টাইমে আমার অত বেশি প্রেশার না হয়। তো এটা হচ্ছে আমার রিভিশন, ঠিক আছে, এটা হচ্ছে আমার রিভিশনের জন্য টাইম। এরপর দেখো, আমার 26 তারিখ থেকে 30 তারিখ অবশ্যই আমাকে বাংলা পড়ে রাখতে হবে। বাংলা ফার্স্ট প্লাস সেকেন্ড এই দুইটাই কিন্তু আমাকে পড়ে রাখতে হবে। তো দেখো, এরকম একটা রুটিন বানিয়ে যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার ফুল জিনিসটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে।
তো দেখো এখন আসলে তোমরা বুঝতে পারছো না যে কিভাবে তোমাদের ল্যাকিংসগুলোকে পূরণ করবে। তো এর জন্য আমি অবশ্যই বলবো যে অবশ্যই একটা রুটিন বানিয়ে পড়ো, যে এই কয়দিন টাইম নিয়ে আমি পড়ছি। আর তোমাদের যদি অনেক বেশি গ্যাপ থাকে, তাহলে তোমরা অল্প পরে A+ পেতে চাও, তাহলে অবশ্যই আমার প্লেলিস্টটা চাইলে দেখে আসতে পারো। সেখানে কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি যে কোন টপিক থেকে আমার 100% প্রশ্ন আসবে। কারণ এখন যদি আমরা একটু স্ট্র্যাটেজি ফলো না করি, তাহলে কিন্তু আমাদের এক্সামটা ভালো হবে না। তোমরা যারা অনেক বেশি গ্যাপ দিয়ে রেখেছো অলরেডি, ঠিক আছে। আর তোমাদের যদি এরকম মনে হয় যে না আমার অনেক কিছু পড়া আছে, তাহলে এখন পুরাতন জিনিস বাদ দিয়ে জাস্ট নতুন জিনিসগুলাই তুমি কাভার করার চেষ্টা করো। কারণ আমাদের কিন্তু মূল লক্ষ্যই হচ্ছে আমাদের GPA 5 পেতে হবে। তো এর জন্য আসলে আমাদেরকে কি করতে হবে তুমি একটু দেখতে পারো, যে আমাদের মূল হচ্ছে কিন্তু 80 মার্কস, ঠিক আছে। 80 মার্কস, এর ভিতরে কিন্তু আমার 25 নাম্বার কিন্তু প্র্যাকটিক্যালি দিয়ে দিবে। তাহলে আমার জন্য কত মার্কস? তাহলে আমাকে পেতে হবে আর মাত্র 55 নাম্বার। 55 নাম্বারের ভিতরে MCQ 25টা। তো তুমি 25টা না পারলে তুমি 20টা তো পারো। তাহলে দেখো এর ভিতর থেকে আমি আরও 20 বাদ দিলাম, তাহলে আমার কত থাকলো দেখো 35। তো আমি কি 35 নাম্বারও কি আমি আমার সৃজনশীল থেকে পারবো না বলো? তো একটু স্ট্র্যাটেজি। তো দেখো এখানে কিন্তু আমার 35 নাম্বার, এর ভিতরে কিন্তু আমার ক খ রয়েছে। তো আমার ক্ষয়ের জন্য কি দেখো, ক্ষয়ের জন্য হতেছে আমার ক্ষয়ের জন্য 2 নাম্বার এবং কয়ের জন্য 3 নাম্বার 1 নাম্বার। তো এই হলো আমার 3। তো এই 3 যদি আমি 5টা সৃজনশীলে দিই, তোমরা কখনোই ক খ বাদ দিয়ে আসবে না। তো এই 3-5টার জন্য দিলে আমার 15 নাম্বার। তাহলে কি আমি 35 থেকে 15 বাদ দিলে কিন্তু আমার 20। তার মানে তোমার গ ঘ থেকে সৃজনশীলের মেন পার্ট থেকে তোমাকে মাত্র 20 নাম্বার এনশিওর করতে হবে। তাহলে তোমার এখন কাজ হচ্ছে যে চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পারো, সেই চ্যাপ্টারগুলোর থেকে যেখান থেকে কোশ্চেন আসুক তুমি যাতে না আটকাও, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই 4 দিন করে তুমি তোমার আগের পড়া প্লাস নতুন পড়া সুন্দর করে গুছিয়ে কিন্তু করে নিতে পারবে। তো আশা করি যে ভিডিওটা ভালো লেগেছে। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।